ইলিশ টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকে বিশেষ দিন, তো বাবা মা এসছে, তো তাই জন্য জলখাবার বানিয়েছি। তো চলো জলখাবারটা খাওয়া কমপ্লিট করে নিই আর বাবার মুখে শুনে নাও কেমন হয়েছে। দারুন। মা এখন ফোনে কথা বলছে মাসির সাথে, এই মাত্র এলো, তো এখন বাজে প্রায় 11টা। শোনা গেছে স্কুলে, এদিকে এই যে এইমাত্র টিফিন কমপ্লিট হলো, বাবা খেতে শুরু করে দিয়েছে, বাবার খুব খিদে পেয়ে গেছে আর মা ফোনে কথা বললেই খাওয়া শুরু হয়ে যাবে। আর এক প্লেট আছে বৌদির, এটা বৌদির, এটা আমার মায়ের বাবা। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। নাও প্লেটটা নাও। কেন? আরে নাও না, আমি তো খেলাম তো। বসো, নাও খাও। খাওয়ার বৌদি, তো এখন বৌদি খাচ্ছে। হেভি হয়েছে গো, দারুণ হয়েছে। ইলিশ সবজি কাটতে মা লেগে গেছে, সব সবজি তো কাটিং করছে মা। আর বাবা এক্ষুনি জল খাওয়ার খেয়ে আবার বাবাকে বেরোতে হচ্ছে, মানে সন্ধ্যের সময় চলে আসবে বাবা। বাবা চললে? হ্যাঁ চললাম। যাও। আমি এজরায় যাচ্ছি। আচ্ছা। বড় বাজার। আচ্ছা। লাইটিং এর মাল আনতে যাচ্ছি। যাও, সাবধানে যেও তাহলে। হ্যাঁ আচ্ছা। আর তাড়াতাড়ি চলে আসবে, তুমি যেন দেরি করো না। ঠিক আছে। হ্যাঁ যাও। বাবা তো বড় বাজারের উদ্দেশ্যে বেরিয়ে গেল আর মা এদিকে চলে এসে রান্না বান্না শুরু করে দিয়েছে, বেগুন ভাজা করছে। আর একদিকে কিন্তু ভাত ফুটে উঠেছে, সকাল সকাল রান্না বান্না না করলে দেরি হয়ে যাবে, বুঝতে পারছো। আর এদিকে কিন্তু ইলিশটা মা রেডি করছে, এদিকে তো ইলিশটা হচ্ছে। আর বাইরে দেখবে, চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, মুষলধারে বৃষ্টি পড়ছে। দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, মানে বুঝতে পারছো আজকে ইলিশ মাছ, মানে প্রত্যেকটা রান্না বান্না খাওয়া দাওয়া কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে এই বর্ষার দিনে। আর এদিকে চলো কি কি ভাজা রেডি হয়েছে, এই দেখো ইলিশ ভাজা রেডি হয়ে গেছে, কাঁকরোল, বেগুন, ঢেঁড়স সব ভাজা বেশিরভাগ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ইলিশটা মা নুন হলুদ মাখিয়ে নিয়েছে, এদিকে চিচিঙ্গে ভাজা হচ্ছে। এবারে কিন্তু মা ইলিশ মাছটা রেডি করবে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, বুঝতে পারছো। এবার এই তেলের মধ্যে একদম ইলিশটা দিয়ে দিল, এটা কিন্তু কাছাকাছি হবে। আর এই ইলিশটা ফাইনালি রেডি হয়ে এসছে। আর ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি না, বুঝতেই পারছো। চিংড়ি ভাজা, ইলিশ মাছ, সামনে বৃষ্টি, আর কি চাই। মানে আমার জন্মদিনটা আজকে, মানে আমি আজকে ভীষণ খুশি, বিশ্বাস করো। আর এদিকে এবার চিকেনের জন্য মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি, মানে আলুটা একটু আমি হালকা করে ভেজে দিচ্ছি। তারপরে মা ওদিকে চিকেন ধুচ্ছিল, তো ফাইনালি কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে ধোয়া। এবারে মা এটাকে জমিয়ে কষিয়ে রসিয়ে রান্না করবে। তো চলো, এবারে চিকেনের সাথে সাথে মা করবে পায়েস, মায়ের হাতের পায়েস, বুঝতেই পারছো পুরোপুরি আলাদা লেভেলেরই স্বাদ। আর যেখানে দুই মা মিলিয়ে পায়েসটা বানিয়েছে, তো আরও স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে। আর এদিকে কিন্তু মা চিকেনটাও বসিয়ে দিয়েছে, এদিকে পায়েসের দুধটাও গরমের জন্য বসিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু ফাইনালি মায়ের চিকেন কষা কমপ্লিট হয়ে এসছে, তার সাথে সাথে কিন্তু ফাইনালি পায়েসটাও রেডি। কতটা ইয়াম্মি হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও। আর আমার ফাইনালি জিনিসপত্র রেডি করে নিয়েছি, তার সাথে সাথে স্নান করেও চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো চলো, রেডি হওয়ার আগে ফাইনালি কি কি রান্না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখছো 5 রকম ভাজা, তার সাথে সাথে ইলিশ মাছটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ইলিশটা কত সুন্দর কালার এসছে, আর তার সঙ্গে কিন্তু চিকেনটাও দেখো, মানে কতটা কি ভালো হয়েছে তোমরাই কমেন্টে জানাবে। আর এদিকে মা কিন্তু আমার জন্য একে একে আগের থেকে তুলে নিচ্ছে। এবারে চলো আমি রেডি হয়ে নিই। এই যে দেখছো ফাইনাল লুক এটাই। এবারে কিন্তু সাজুগুজু করে নিয়েছি, এবার সবাইকে বললাম যে আগে তোমরা খেয়ে নাও। কেমন আছে মুখে দেয়, সে ঢুকিয়ে রেখে দিয়েছে। এটা স্টাইল। খাও খাও খাও, ক্যামেরা চলছে। খাচ্ছি তো। কেমন? খুব সুন্দর টেস্ট। মাছটা ভাঙো, থেকে ছোট ইলিশের টেস্ট আলাদা। সেটাই। আর মাছটা ভাঙো, ভেঙে খেয়ে বলো কেমন হচ্ছে। সুপার। মাছ ভাঙো মা, মানে এটার জন্মদিন সার্থক হয়ে গেল ইলিশে। কেমন খেতে মা?
হেভি। দারুণ। তো দেখতে পাচ্ছ রান্না বান্না সব কমপ্লিট, এখন পুরো টেবিল সাজিয়ে দিয়ে দিয়েছে মা। ঠিক আছে, তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর অনেকটা বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো। দুই মা মিলে রান্নাটা করেছে। ঠিক আছে, আর কী কী আইটেম হচ্ছে দেখে নাও। কী কী আইটেম হচ্ছে না কী কী আইটেম হয়েছে দেখো, পুরো প্লেট একদম ভরে গেছে। কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতে পারছি না। তো ফার্স্টে আছে এই যে সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, চিচিঙ্গি ভাজা, আর এদিকে আছে ইলিশ মাছ ভাপা, এদিকে আছে চিকেন, চকলেট, পায়েস, মিষ্টি। তো চলো খাওয়াটা মানে স্টার্ট করে দিই। ঠিক আছে, আর মা আজকে এই যে পাশে দাঁড়িয়ে আছে, এই প্রথম মনে হয় মা আমার জন্মদিনে এসছে আর পাশে আছে। হ্যাঁ, মায়ের হাতে রান্না। মায়ের হাতের রান্না এই প্রথম খাচ্ছি, মানে বিয়ের পর। কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, ভেন্ডি ভাজা খাও। কি সেন্ট। কেমন হয়েছে? দারুণ। সেই স্বাদ। আর একজন মাছি চলে এসছে গন্ধে, এই তো শুধু গুড় 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 করছে। কোনো একটা থালায় ভাত বেরো দাও মা। বন্ধুরা, সোনা কিন্তু স্কুল থেকে বাড়িতে চলে এসছে। খুব সুন্দর হয়েছে রান্না বান্না। ঠিক আছে, মায়ের হাতে রান্না দারুণ টেস্ট। আর পায়েসটা দুই মা মিলে বানিয়েছে। পায়েসটা পরে টেস্ট করছি। এখন পায়েসে যেতে যেতে মানে তার ভোর হয়ে যাবে, তো ততক্ষণে তো ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। তো চলো এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। সেই রাতে একদম কেক কাটিংয়ের সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঠিক আছে, চলো খাওয়াটা কমপ্লিট করি।